প্রেম দিবস। আপনি কোন দিনটিকে প্রেম দিবস হিসাবে পালন করেন? যেদিন আপনার প্রথম দেখা আপনার পার্টনারের সাথে হয়েছিল, নাকি দাম্পত্য জীবনের প্রথম দিনটিকে, নাকি জীবনের প্রত্যেকটি দিনকে? আজকের লেখাটি বিশেষ কারোকে উদ্দেশ্য করে লেখা না হলেও লেখাটি কিন্তু বাস্তব ও অনেক মেয়ের না বলা কথার আত্মপ্রকাশ, যা শুধু রাতের বালিশ জানতে পারে। তখন আমি 15, তুমি 16 কি 17। তোমার আমার হলো প্রথম শুভ দৃষ্টি, প্রথম প্রেম। তখন স্কুলের গণ্ডিটা পার করিনি, তাই বাবা মায়ের কড়া নজর, কড়া শাসন, বাড়িতে নিত্য মার খাওয়া সব অভ্যেসে পরিণত হয়েছিল। তবু পড়তে যাওয়া আসার সময় তোমাকে একটু দেখার আনন্দে সব সয়ে গিয়েছিল। আর বাবা মার কড়া শাসন একটু একটু করে খারাপ লাগতে শুরু করেছিল। তাই মাঝে মাঝে তোমায় বলতাম, চলো চলে যাই। কি জানি কেন তোমার ওই ছোট্ট মাথায় আমার এই কথাটিকে কোনোদিনও সায় দেয়নি, প্রশ্রয় দেয়নি। শুধু বুঝিয়েছ আর অফুরন্ত ভালোবেসেছ। এরপর চলল লুকিয়ে লুকিয়ে প্রেম, এদিক ওদিক দেখা করা। কোথা থেকে প্রায় 7 বছর কেটে গেল। তুমি ততদিনে একটা ছোট্ট চাকরি জুটিয়েছিলে, আর সামান্য একটি চাকরি পাওয়া সত্ত্বেই আমার বাড়ির লোকেরা বিয়ের প্রস্তাব দেয়। সব ঠিকঠাকও হয়ে গেল, 4 হাত একও হয়ে গেল। বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, সমাজ সবাই মিলে প্রেমের নাম বদলে প্রেমের নাম রাখলো বিবাহ। আমারও তোমারও ওই নামটি খুব পছন্দ হয়েছিল। নামটি ছিল বিবাহ। আর লুকিয়ে লুকিয়ে দেখা করতে হয় না। সব সময় তুমি আর আমি ওই ছোট্ট কুঁড়ে ঘরে। শুধু যখন অফিস যেতে বাড়িতে সবাই থাকলেও খুব ফাঁকা ফাঁকা লাগতো। বিয়ের প্রায় 1 মাসের মধ্যে তোমার আমার বন্ধুত্বের সংখ্যাটাও বদলে দিলে। প্রায় দিনের ঘুরতে নিয়ে যাওয়ার বায়নাটিকে বললে বাড়াবাড়ি। এখন তুমি ঘরের বউ, রোজ রোজ বাইরে বেরোতে নেই। সেদিন সারা রাত চোখে ঘুম আসেনি। বুঝতে পারছিলাম না ভুলটা কী ছিল আমার। সদ্য বিবাহিত, তাই কিছুক্ষণ রেগে থাকার পর তোমার আমার কারোরই ভালো লাগলো না। তাই অগত্যা আবার সব ঠিক। কিন্তু জানো, ঘরের বউ কথাটি শুনতে শুনতে কবে যেন ঘুরতে নিয়ে যেতে বলার অভ্যেসটি চলে গেল। যখন তোমার সাথে আমার বিয়ে হয়, আমি রান্না সেরকম কিছুই পারতাম না। তুমি সবটাই জানতে। কিন্তু সেদিন আলু ভাজাটা তোমার মনের মতন না হওয়ায় ছুঁড়ে ফেলে দিয়েছিলে। থতমত খেয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তো এমন রূপ কোনোদিন দেখিনি। আবার যখন সব ঠিক হয়ে গেল, তোমায় জিজ্ঞাসা করেছিলাম, তুমি জানতে না আমি তেমন কিছু রান্না করতে জানি না? বলেছিলে, হ্যাঁ জানি। কিন্তু তুমি এখন ঘরের বউ। আস্তে আস্তে পাখার রাঁধুনি হয়ে উঠলাম। মানে চেষ্টা করলাম তোমার মনের মতো হয়ে ওঠার। ধীরে ধীরে কখন যেন বুঝতে পারলাম, প্রেম ও বিবাহের ঊর্ধ্বে যেটা আমি চেয়েছিলাম, বন্ধুত্ব, সেটা আর এ জন্মে হবে না। তাই রাত দিন চলল তোমার যোগ্য হয়ে ওঠার লড়াই। রান্নার অনেক খুঁত ধরতে, কিন্তু কোনোদিনও বলনি আজ তুমি যেটা যেভাবে পছন্দ করো সেইভাবেই রেঁধো, আমি খেয়ে নেব। মেয়ে, বোন, স্ত্রী এসব ছাপিয়ে আমি হলাম মা। সেদিন তুমি সন্তানের মুখ দেখে আনন্দে আত্মহারা আর একজন দায়িত্ববান স্বামী। প্রত্যেক দিন বাড়িতে আসতে আসতে সন্তানের জন্য কিছু না কিছু হাতে করে নিয়ে। অফিস থেকে এসে সন্তানের সাথে খেলাধুলা, তারপর ঘুম, সকালে অফিস। খুব লজ্জা লাগতো, খুব সম্মানে লাগতো জানো জিজ্ঞাসা করতে, আমার সাথে কেন কিছুক্ষণ বসে কথা বলো না? আমার বড্ড একা লাগে। একদিন লজ্জার মাথা খেয়ে জিজ্ঞাসা করলাম। বললে, সন্তানের ওপর নজর দাও। তোমার জীবনের সবচেয়ে দামি উপহার তো দিয়েই দিয়েছি। এখন তুমি ঘরের বউ, সাথে একটি মা। পরের দিন তুমি অফিস থেকে এসে আমাদের ছানাকে আদর করতে করতে বললে, এমন ভূতের মতো থাকো কেন? একটু ভালোভাবে কি থাকা যায় না? সব রাগ অভিমান কোথায় যেন জলাঞ্জলি হয়ে গেল।
পরের দিন বিকেলে তড়ি ঘড়ি করে সব কাজের মাঝে একটু নিজেকে সাজালাম, ভাবলাম ওর দেখে হয়তো খুব ভালো লাগবে। অফিস থেকে এসে তুমি মুচকি হাসলে, আমার খুব আনন্দ হয়েছিল। রাতে যখন ঘুমোতে গেলাম তুমি বললে, ওই রকম সংসেজে কোথায় গিয়েছিলেন? না মানে তুমি তো বলেছিলে একটু সেজে গুজে থাকতে। তুমি বললে, হ্যাঁ বলেছিলাম, কিন্তু একটু স্মার্টনেস কম আছে তোমার মধ্যে। চুলে বড্ড বেশি তেল, আর চোখের তলায় কালিটাও খুব বাজে লাগছে দেখতে, জানো। সেই দিনটা ছিল তোমার আমার প্রেম দিবসের দিন। আগে ওই দিনটি অনেক সেলিব্রেট করতে। আগের দিনের কথাটি ভেবেছিলাম হয়তো আজকের দিনটা সেলিব্রেট করবে বলেই বলেছিলে, কিন্তু না, বুঝলাম তোমার মনে নেই, আর মনে না থাকলেও ভোলার চেষ্টা করছো। কারণ আমি এখন আর প্রেমিকা নই, আমি ঘরের বউ, এক সন্তানের মা।